ফলে আমরা কিন্তু সেকেন্ড টাইম এই ওপিনিয়নটা দিলাম কমিশনের কাছ থেকে পাওয়ার পরে। তো আজকে ওনারা 5 তারিখে চিঠি ইস্যু করেছিলেন আমাদেরকে। 6টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন। একটা বাদে 5টা কমিশনের সুপারিশের উপরে ওনারা আমাদের মতামতটা খুব আগেই ভাগেই চেয়েছিলেন। তো আমরা আজকে 20শে মার্চ আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ, আমাদের টেকনিক্যাল টিম, আমরা এটার উপরে যথেষ্ট সুন্দর করার এবং গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। তো সেই 5 তারিখ থেকে ধরেন আজকে 20-15টা দিনের পিছনে আমরা সময় দিয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বেই আমাদের যেটা অ্যাপেক্স বডি আছে দলের নির্বাহী পরিষদেই এই সুপারিশমালাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে। আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি এবং ওনাদের পাঠানো প্রফার্মা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত, কোনোটা আংশিক, কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই, এসব অপশন ওখানে ছিল। সেভাবেই আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি এবং সেই 5টা কমিশনের লিখিত রিপোর্ট আমরা আজকে এখানে জমা দিয়েছি। এখন আপনারা যেটা জানতে চেয়েছেন যে উল্লেখযোগ্য কী আছে, তো অনেক বিষয় লিখিত, এগুলো তো ওয়েবসাইটে চলে যাবে, আপনারা পাবেন। তো মেজর যেমন ইলেকশনের ব্যাপারে নিরপেক্ষ করার জন্য অনেক প্রস্তাব আমরা ওখানে দিয়েছি। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা অপেক্ষাকৃত নিরপেক্ষ, প্রিজাইডিং পোলিংয়ের ক্ষেত্রে যেন তারা দায়িত্ব পালন করতে পারেন, এসব কথা আমরা আগেও বলেছি। পলিটিক্যালি যারা একটু নিরপেক্ষ থাকতে পারে না সেই সমস্ত লোকদের এড়াবার জন্য যতটা সম্ভব তাদের মধ্যে রাখা এবং নেক্সট সরকারি কর্মকর্তা যারা রাজনীতির সাথে যুক্ত হন না এর মধ্যেই এই সমস্ত কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট রাখবার পরামর্শ আমাদের আছে। তারপরে তো আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এটার অনেক ব্যাখ্যা আছে, সেটা শর্ট টাইমে ব্যাখ্যা বলার প্রয়োজন নেই। আমরা এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। সংবিধানের অনেক জায়গায় ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা দিয়েছি। এখানে নতুন নতুন অনেক জিনিস আসছে। হ্যাঁ, সংবিধানের মূলনীতির উপরে ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা মতামত দিয়েছি। তারপরে আছে ওই এক একটা ইস্যুর উপরে এক এক ধরনের মতামত আছে। মূলনীতির উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। তারপরে ওখানে সংবিধানের মূলনীতিতে আরও যে সমস্ত বিষয়গুলো আছে, গণতন্ত্র, তারপরে অন্য অন্য বিষয়গুলোর উপরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। আর কিছু কিছু জায়গায় আমরা আমাদের পরামর্শ ওখানে আমরা দিয়েছি এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে, সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা সেখানে এই সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে আমরা মতামত দিয়েছি। আপনারা দেখতে পাবেন ওখানে অনেকগুলো বিষয় আছে। তারপরে জনপ্রশাসনে যে বিরাজমান বৈষম্য, অসন্তোষ বিরাজ করছে, সেটা নিরসন করার জন্য আমরা একটা মধ্যম পন্থায়, যাতে একটা সাউন্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেন চলতে পারে, বৈষম্য যেন না থাকে, প্রশাসনকে কেউ অস্থির করতে না পারে, নিরিবিলি রাষ্ট্রের কাজ সরকার এবং রাষ্ট্র চালাতে পারে, সে ব্যাপারে আমরা বেশ ভালো ভালো কিছু পরামর্শ জনপ্রশাসনে আমরা রেখেছি। বিচার ব্যবস্থার ব্যাপারে, তারপরে নির্বাচনের ব্যাপারে এখানে অনেক প্রপোজাল, নতুন আইডিয়া এসছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানেও আমরা আমাদের মতামত দিয়েছি। হাইকোর্টকে আমরা একমত হয়েছি, কিন্তু সেখানে আমাদের কিছু কমেন্টস আছে, কিছু বক্তব্য আছে।
হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ডিভিশনাল সিটিতে হাইকোর্টের বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাব ছিল, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা বলেছি। এরকম অনেক কথা আছে, আসলে শর্ট টাইমে তো এত আমরা পক্ষে মতামত দিয়েছি। জনগণকে বিচার মানুষের কাছে নিয়ে যাওয়া, আর এত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং জট হয়ে আছে, মানুষ তো বিচার পাচ্ছে না। এক একটা মামলা থেকে তার বিচার পেতে 10 বছর 20 বছর 30 বছর চলে যাচ্ছে, মানুষ ঘুরছে। তো তারপর বিচারপতিগণের নিয়োগের আইনের ব্যাপারেও নতুন চিন্তা আমরা ওখানে দিয়েছি। তো সেগুলো আর কি আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি, ফর্মাল জমা, তাই আপনাদের সঙ্গে দেখা হলো। এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি, এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে প্রফেসর আলী রিয়াজ সাহেব, কো চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে আমরা একমত। না, এটার মধ্যে আমাদের সে কোনো প্রসঙ্গ ছিল না, আমরা এই প্রসঙ্গে কোনো কথা বলিনি। পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবেই আমরা কথা বলি, এটা এর সাথে রিলেটেড বিষয় নয়। তো আমরা সরকারকে সংস্কার, অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। আমরা মতামত দিয়েছি, আমরা রাখার পক্ষে বলেছি, কিন্তু সেখানে আমাদের কিছু ব্যাখ্যা আছে। গণপরিষদ নির্বাচন নিয়ে আস্থা ভোট, বাজেট, এই সম্পর্কে আমরা 70 ধারা অনুযায়ী পার্লামেন্টের মেম্বাররা ভূমিকা পালন করবেন কিভাবে, সেগুলো ওখানে আমরা আলাদাভাবে বলেছি। কমনলি ওটাকে আমরা মেনে নিই, প্রোভাইডেড কিছু কন্ডিশন আমরা দিয়েছি। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে কথা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন আগে গণপরিষদ মানে কনস্টিটিউশন আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনাদের মতামত এই গণপরিষদ নির্বাচনে? না, গণপরিষদের ব্যাপারে তো 2-3 রকম মতামত আছে। আমরা গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে, একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি, পলিসি থাকতেই পারে, এটা কোনো দোষণীয় বিষয় না। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে 2000 মানুষের জীবনদান, 30,000 মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিদায় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। আপনারা কি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে চান? না, আমরা সেভাবে বলিনি। আচ্ছা, মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা আছে, সেখানে আপনাদের অবস্থান কি আছে? আপনারা দিয়েছেন ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তো আমরা মতামত দিয়েছি যে ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা এবং যে ব্যবহার, এটা আমরা পছন্দ করি না। না, আমরা ওখানে লিখিতভাবে বলেছি, দেখবেন। আমরা অত ডিটেলস কথা তো আর এখানে অতটা আলোচনার পর আমরা ডিটেলস বলবো। আর এটি তো মাত্র জমা দেওয়া হলো আজকে। নির্বাচনের সময় নিয়ে একটা বিতর্ক আছে, ছোট প্যাকেজ হলে ডিসেম্বর, বড় প্যাকেজ হলে জুলাই। আপনাদের দিক থেকে সময় নিয়ে কোনো কথা বলেছেন কিনা, বা আপনারা কখন? আমরা আগের থেকেই জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাতও বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয়, তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে
15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। সেটা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজার যেমন বা সরকারের পক্ষ থেকে কয়েক রকম কথা বলা হয়েছে। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন মার্চ, কেউ বলছেন জুন, কেউ বলছেন 18 মাস। যেটাই হোক, তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো দিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেইটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই, এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেট লাইন আমরা কোনো বলি, ডেড লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকার, এটা আমরা দাবি করছি। না, বিদ্যমান সংবিধানে অনেক সংশোধনী দিয়েছি তো আমরা এই সংবিধানের পরিবর্তন চাই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।